ভাই দুই দাঁত ভেঙে আরেক দাঁত পড়তেছে, মানে তিন দাঁত। তিন দাঁত না? তিন দাঁত। এটা 2.5 মাসের প্রেগনেন্ট আছে। আর আপনার হচ্ছে সাদ্দাম ভাইয়ের পাটা দিয়ে, জিব্রা তুতা পাটা দিয়ে বিট করানো দুধ আইছে। পালান ছেড়ে দিচ্ছে, মানে এখানে একটা ইয়া হচ্ছে, পালানের যে ভাবটা এটা চলে আসছে। পিছন সাইড মোটামুটি 25 কিলো, 20-25 কিলো। কোলে নিলে কিন্তু বড় লাগে। হ্যাঁ হ্যাঁ, বুঝো কিন্তু। অনেকে দেখা যায় জাত মান না বুঝে ছাগল কিনে, এর মধ্যে অনেকে প্রতারিত হচ্ছে। এই সেক্টরটাতে যারা আসতে যাচ্ছেন বেশিরভাগই লস হয় বেশি। কারণ দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই বর্ষার দিনে আবারও চলে আসছি এনামুল ভাইয়ের ছাগল ফার্মে। উনি ব্যবসার পাশাপাশি ছাগল পালন করে থাকে। মাঝে মধ্যে অনলাইনে আসে, বাচ্চা হয় ছাগল খামারে। কিছু ছাগল মাঝে মধ্যে শখ করে পালে, আবার এই ছাগলগুলো যখন গাব হয় অধিক কিছু লাভের জন্য সে বিক্রি করে ফেলে। তো আমরা তার সাথে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আবারও কতদিন পরে আসলাম আপনার পাশে? দীর্ঘ 3 মাস। 3 মাস আগে ভিডিও করছিলাম। দর্শক 3 মাস আগে এই ফার্মের ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে। বর্তমানে ছাগল এখন কয়টা আছে বর্তমানে? আছে 5-6টা। গত ভিডিওতে সারা কেমন পাইছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক সেল হয়েছে। বাচ্চাগুলো তো ছিল, ছাগলও ছিল। সেল হয়ে গেছে ভাই, সেল হয়ে গেছে। একটা ভালো আরো কোয়ালিটিফুল একটা তুতা ছিল, সেটাও বিক্রি হয়ে গেছে। আপনার সিলেটের এক ভাই নিছে আপনার 65,000 টাকা। 65,000 টাকা। এখন বাচ্চা হয়েছে এখানে নাকি? হ্যাঁ বাচ্চা হয় না, এম বলতেছে যে গাব টিকে গেছে আর অল্প দিন আছে। হাতে দেখতে পাচ্ছি সুন্দর একটা ছাগল, তোতাপুরি। আজকে এটা দেখানো হবে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এটা কিন্তু দেখানো হবে। অনেক শখের ছিল, বিক্রি করতে চাইছিলাম না, কিন্তু টাকার কাছে হেরে গেলাম। আচ্ছা আচ্ছা। আজকে কয়টা ছাগল বিক্রি হবে? আজকে আছে বাচ্চা সহ 5টা ছাগল আছে। বাচ্চা সহ 5টা আছে না? টোটালি মোটামুটি বাচ্চা সহ 5টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো দর্শক আমরা একে একে দেখাই, পরে কিছু কথা বলি। আগে ছাগল দেখাবো। বিশেষ কিছু থাকছে আজকের ভিডিওতে, অবশ্যই না টেনে দেখবেন। ভাই আপনার ঠিকানাটা একটু বলেন। আমার ঠিকানা হচ্ছে নাটোর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম। ঔষধি গ্রাম, এটা নাটোর সদর? নাটোর সদর। নাটোর সদর। আচ্ছা প্রথমে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 01740817310। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। ভাই হাতে যে ছাগলটা আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে একটু কথা বলেন। এই ছাগলের কয় দাঁতের ছাগল, গাব আছে কিনা আছে? এটা ভাই দুই দাঁত ভেঙে আরেক দাঁত পড়তেছে, মানে তিন দাঁত। তিন দাঁত না? তিন দাঁত। এটা 2.5 মাসের প্রেগনেন্ট আছে। আর আপনার হচ্ছে সাদ্দাম ভাইয়ের পাটা দিয়ে, জিব্রা তুতা পাটা দিয়ে বিট করানো আছে। 44 ইঞ্চি হাইট। 44 ইঞ্চি হাইট। হ্যাঁ দেখাই দিই আপনাকে পালান। একটু হেল্প করো, সাথে একটু হেল্প করো একদম। এই যে পালান দেখেন, পালান ছাড়তিছে, পালানে দুধ আইছে। পালান ছেড়ে দিচ্ছে, মানে এখানে একটা ইয়া হচ্ছে, পালানের যে ভাবটা এটা চলে আসছে। পিছন সাইড, এই যে পিছন সাইড দেখেন খুলে গেছে। আচ্ছা কয় মাসের গাব? 2.5 মাস। 2.5 মাসে এরকম হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, প্রথম বিয়ানের ছাগল 2.5 মাসে আপনার বাচ্চারা দিবে। অনেকে কিন্তু প্রশ্ন থাকবে এখানে যে ছাগল কিন্তু 3.5 মাসের আগে এরকম হয় না। প্রথম গাব হলে 2.5 মাসে আপনার সবকিছু বুঝতে পারবেন, বোঝা যায়। হ্যাঁ বোঝা যায়, বাচ্চারা দিব। এনামুল ভাই এটা হাইট কত? হাইট আছে ভাই 35। 35 হাইট? হ্যাঁ হ্যাঁ, একদম 35 হাইট হবে তো না? 35 না হলো 34 কমন। কমন। আচ্ছা মুখের ফেস পাঁচটা একটু দেখাই, কোয়ালিটি দেখাই একটু দর্শক দেখেন। খুবই চঞ্চল। চঞ্চল তো বোঝাই যাইতেছে, খুব চঞ্চল। এই যে দেখেন। ঠিক আছে, তো এটা কেমন কি দাম চাচ্ছ? এটা তো বিক্রির উদ্দেশ্য ছিল না ভাই, কিন্তু টাকার কাছে হেরে গেলাম। খুব শখের একটা ছাগল ছিল আমার, আমি চাইছিলাম এটা থেকে বাচ্চাটা প্রোটেকশন নিতে, কিন্তু অবশ্যই সে বিক্রি করে দেওয়া লাগতো। এখন কি বলবো, 70,000 টাকা দাম চাচ্ছি ভাই। কোন দর্শক যদি নিতে চাই দামাদামি করতে পারবে। একটু কম সমই চাও? 65 করে দিলাম। 65? তারপরে কিছু কিছু দামাদামি করতে পারবে আপনার দর্শক, আর বিকাশ খরচ, কেয়ারিং খরচ সব আমি বহন করব। আচ্ছা দর্শক 65,000 চাওয়া দাম।
আর কিছুটা দাম দর করতে পারবেন আপনারা। আল্লাহ যদি দেয় একটা বাচ্চা হয় তাহলেই ছাগলের দাম উঠে যাবে ইনশাল্লাহ। আমি দেখাই ভালো করে যে মুখের যে পাঁচ যে ইয়াটা দেখাই, দেখেন এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ ছাগলটা দেখেন 35 পেটও নিচের দিক ভার দিছে দেখেন, পেটও ভার দিচ্ছে না। সেক্ষেত্রে কি গাব গ্যারান্টি দিচ্ছ তুমি? হ্যাঁ, হ্যাঁ। যেহেতু এত কিছু লক্ষণ গ্যারান্টি দিতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টি আপনার কোনো দর্শক নিতে চাইলে গ্যারান্টি ইনশাআল্লাহ। আর কি আছে সেকেন্ডটা দেখাও একটু। আলহামদুলিল্লাহ, এই ছাগলটা নিয়ে একটু কথা বলবো। এটা জাত এবং এটা নিয়ে এবং বিট দিছেন কি না দিছেন, কয় দাঁতের ছাগল বলেন? এটা ভাই 6 দাঁত, নতুন 6 দাঁত। এই যে দেখেন 6 দাঁত। 6 দাঁত। এটা হচ্ছে তোতাপুরি, অস্থির একটা কালার। এই কালার খুব কমই মিলে তোতাপুরির মধ্যে। আর হচ্ছে আপনার এটা মোটামুটি আপনার 8-10 দিন হচ্ছে বিট করানো আছে জিয়া ভাইয়ের পাঠা দিয়ে। বিট করানোর ভিডিও ফুটেজ আছে আমার কাছে, চাইলে দেওয়া যাবে। দেওয়া যাবে না? দুধ দুধ হচ্ছে? দুধের মোটামুটি আপনার দুধের কথা কি বলবো, 1-1.5 কেজি 1.5 লিটারের মতো দুধ হচ্ছে। তাই? হ্যাঁ। এটা কি প্রতিদিনের দুধ না থামানো দুধ? না, প্রতিদিনের দুধ। প্রতিদিনের দুধ? প্রতিদিন দুধ হচ্ছে, একটু দেখায় দাও, আমরা দুধ দেখি বাটগুলা ঠিক আছে নাকি। আচ্ছা আচ্ছা, অনেক শক্তি। শক্তি মানে প্রচুর শক্তি তোমার ছাগল। আচ্ছা, কালারটা দেখেন, আর চোখের এই জায়গাতে মায়াবী চেহারা ভাই। হ্যাঁ মায়াবী চেহারা, দর্শক দেখেন, চোখটা দেখেন। এই যে দেখেন, দেখাই আমি। হাইট কেমন হবে ছাগল? হাইট আছে আপনার 34 না? হ্যাঁ 34 হাইটে সব ঠিক আছে? পাওটা হাঁটাটা সব ঠিক আছে। কেমন কি দাম চাচ্ছ? দাম চাচ্ছি ভাই 50,000 টাকা। 50,000? হ্যাঁ অবশ্যই দাম দর করতে পারবে। হ্যাঁ, দামাদামি করতে পারবে। ছাগলের দাম কিন্তু কমে গেছে, কম দাম চাপা কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনার দর্শক নিতে চাইলে যোগাযোগ করলে কমে আসবে, সমস্যা নেই। ইনশাআল্লাহ। দর্শক দেখেন, আপনারা যদি পছন্দ হয় অবশ্যই ভুল করবেন না। অস্থির কালার ভাই, এই কালারের তোতা ছাগল। ফোন দেন, দাম দর বাঁধবে না। সে প্রান্তিক খামারি, ব্যবসায়িক না। আমি এই যে দেখাই, দুধের এগুলা দেখাই, বডিটা দেখাই, এবং ওর যে মাশাআল্লাহ দেখেন, মোটামুটি মাশাআল্লাহ। শিরাটা দেখেন, খাসির মতো নাকি? হ্যাঁ হ্যাঁ, খাসির মতো। আচ্ছা, আর কি আছে একটু দেখেন। ওজন আছে ভাই মোটামুটি 25 কিলো, 20-25 কিলো। কোলে নিলে কিন্তু বড় লাগে। হ্যাঁ হ্যাঁ কি নাকি? হ্যাঁ হ্যাঁ, কোলে নিলে ভাই বাচ্চাদের সাইজটা ওটা বোঝা যায়। তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন, বাচ্চাটা দেখেন, মাশাআল্লাহ অস্থির। কলকম্বল দেখেন, ফেস পাঞ্চ। ও বয়স কত? চেতানো যাচ্ছে না, 4.5 মাস। ওজন কেমন হবে? নিচে রাখো। 25 কিলো। 25 কেজি হবে তো? হ্যাঁ, না হলে 20 কিলো শিওর। 20 কেজি? কেজি, কিলো না, 20 কেজি। হ্যাঁ 20 কেজি। বাচ্চা চঞ্চল, মা চঞ্চল। এটার মা কোথায়? এটার মা বিক্রি হয়ে গেছে গত প্রতিবেদনে। গত প্রতিদিন বিক্রি হয়ে গেছে না? ও তখন তো ছোট থাকা ছোট অবস্থায় ছিল তখন। আচ্ছা, এখন তো একদম গায়ের ইয়াটা খুব মাশাআল্লাহ সুন্দর হয়েছে। অনেক সুন্দর। মেয়ে বাচ্চা না? হ্যাঁ, মেয়ে বাচ্চা। দর্শক দেখেন, মেয়ে বাচ্চা যারা খুঁজছেন দেখেন, অনেকে বাচ্চা বিক্রি করে ভাই 2 মাস 2.5 মাস, ঠিক আছে? হ্যাঁ। ওই বাচ্চা তখন দুধ খায়, কিন্তু যারা নিয়ে যায় তারা হচ্ছে পালতে পারে না, মানে অনেক অসুবিধায় পড়ে, বাচ্চা শুকায় যায়। আর এই বাচ্চাগুলা এই যে আপনার 4 মাস 4.5 মাস হয়েছে, সবকিছু খায়, দুধ ছেড়ে দিছে। এগুলা শরীর ভাঙবে না। এগুলো হিটে আসবে কতদিনের মধ্যে? এগুলা হিটে আসবে আপনার 10 মাস 12 মাস এর ভিতরে হিটে চলে আসবে। এরকম চলে আসবে, জেনুইন কথা যেটা, কারণ 7-8 মাস আর অনেকে আসে না। 5-6 মাস লালন পালন করলে হিটে চলে আসবে। হিটে চলে আসবে না? আচ্ছা দর্শক দেখেন, এই বাচ্চাটা বিক্রি, এটা কত দাম চাচ্ছ? এটা 30,000 টাকা দাম চাচ্ছি। 30,000? কম সম রাখো একটু, হ্যাঁ, আচ্ছা, দামাদামি করার সুযোগ থাকবে। সুযোগ থাকবে না? হ্যাঁ। দর্শক দেখেন, 30,000 চাওয়া দাম। আর ওখানে একটা দেখতেছি, ওটা এটা বিটল ভাই, ক্রস। এটা বিটলের ক্রস। ক্রস মানে সিংটা দেখেন, চোখ। ক্রসের একটা ইয়া, দুধ টুধ ভালোই হয় না? হ্যাঁ, 3 মাসের গাব আছে। 3 মাসের গাবও আছে? হ্যাঁ বিক্রি হবে কি? হ্যাঁ, বিক্রি হবে। কেমন দামের মধ্যে হবে একটা? 26,500 টাকা দাম চাচ্ছি। 26,500? হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন, ক্রসের একটা ছাগল, দুধও ভালো হয় হ্যাঁ, মাশাআল্লাহ। দুধ হয়। 3 মাসের গাব আছে না? হ্যাঁ। দর্শক, এই ছাগলটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি ছাগল, কালারফুল ছাগল, হাইটে অনেক লম্বা চূড়া। তো ছাগলটার শিং নাই, তারপরে আপনারা দেখে নেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, আবারও বলি, কারণ হচ্ছে এই ভিডিওটা নেওয়ার সময় মাইক্রোফোনের সমস্যার কারণে, যে কোনো কারণে কানেকশন সমস্যার কারণে, এই জন্য হয়তো সাউন্ডটা আসে না। এই জন্য আমি ভয়েসে বলে দিচ্ছি। আপনাদের যদি কারো এই ছাগলটা পছন্দ হয়, এনামুল ভাইয়ের সাথে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন। এই যে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আপনারা কথা বলে নেবেন। আপনারা আজকের ভিডিওতে যে ছাগলগুলো দেখানো হচ্ছে, যদি কারো পছন্দ হয়, আপনারা দেখে শুনে এবং দাম দর করে ক্রয় করে নেবেন। সবাইকে ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন।
আচ্ছা, আর কিছু আছে আজকে? আজকে আর দেখানোর মতো কিছুই নাই। কিছু নাই, না। সবই তো বিক্রি করে দেওয়া হচ্ছে, তাহলে আর কি হ্যাঁ। থাকবে? এখন আর কিছু নাই, দেখা যাক, টাকার সংকটে পড়েছি, আবার টাকার সমাধান হলে আবার ছাগল পালন করব। আবার তো এনামুল ভাই, এই ছাগল বিক্রি করে দিচ্ছেন সবই, তো মাঝে মধ্যেই আপনি এরকম করেন, কারণটা কি? কারণটা ভাই, আমি একটা ওষুধি ব্যবসা করি, এটা আপনি জানেন। আর হচ্ছে যখন টাকার সংকট পড়ে বা টাকা আমার লাগবে, তখন ধরেন এই ছাগলগুলো আমি বিক্রি করে দিই। আর হচ্ছে আমার শখের বশতে পালন, আর অনেক দেখতেছি এটা পালন করে লাভও হচ্ছে, তাই হচ্ছে যখন টাকার দরকার হয় তখন বিক্রি করে দেই, আবার টাকা এলে কিনি। দেখা যাচ্ছে অনেক গাপ করে বিক্রি করে দিলে অনেক টাকা লাভ হয়, তাই এভাবে লাভ হচ্ছে আমার ভালো, আর টাকার সংকটটাও মিটে যাচ্ছে। মিটে যাচ্ছে। বর্তমানে তো আপনি দেখেন, আপনি ছাগলের ভিডিও অনলাইনে কেমন দেখেন? অনলাইনে আলহামদুলিল্লাহ অনেক 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 খামারই দেখলাম, এই ভিডিও দেখে আপনার অনেক খামার হয়েছে। অনেক খামার হচ্ছে, আবার অনেকেই কিন্তু এই ভিডিও দেখে খামার করে ক্ষতি হচ্ছে। অনেকের ক্ষতি হচ্ছে। ক্ষতি হওয়ার কারণটা কি, মানে এটা ক্ষতি- আপনাদের ধারণা কি? আপনারা তো এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ক্ষতি আছে। হওয়ার ধারণা ভাই, অনেকে জানে না যে দেখা যাচ্ছে 2 মাস 1.5 মাস এগুলা বাচ্চা কিনে নিয়ে যায়। এই বাচ্চাগুলা যখন মায়ের দুধ থেকে আলাদা হয়, তখন দেখা যায় বাচ্চাগুলা শুকায় যায়, বাচ্চাগুলোর চেহারা নষ্ট হয়ে যায়, গোদ নষ্ট হয়ে যায়, এদিকে একটা ক্ষতির দিকে পড়ে। আর হচ্ছে আপনার অনেকে দেখা যায় জাত মান না বুঝে ছাগল কিনে, এর মধ্যে অনেকে প্রতারিত হচ্ছে। প্রতারিত হচ্ছে। জাত চিনতে হবে আগে, আপনি জাত চিনতে হবে, আসলে কি এটা তোতাপুরি নাকি এটা বিটল নাকি তোতার ক্রস বা এরকম জায়না কিনতে হবে, তাহলে আপনি প্রতারণার ফাঁদে পড়বেন না বা আপনি লস যাবে না। যাবে না। তো দর্শক, আপনারা দেখলেন যে ওনার যে আসলে বিক্রি করার কারণটা কি, আবার উনি কিনে সেটারও কারণ কি। তো আপনার সব মিলে ওনার লাভ হয়, লস হয় না। তবে এই সেক্টরটাতে যারা আসতে চাচ্ছেন, বেশিরভাগই লস হয় বেশি। কারণ হচ্ছে আপনি জানেন না, বুঝেন না, 20টা 25টা 30টা ছাগল কিনতেছেন একবারে লটে, কিন্তু নেওয়ার পরে 2টা 4টা হ্যাজ গন, মানে আউট হয়ে যাচ্ছে। নেওয়ার পরে এগুলা ঠান্ডা লাগতেছে, কাশি জ্বর, পারতেছেন না, এই যে সমস্যাগুলো দাঁড়াচ্ছে, এটা কিন্তু আপনি প্রতিকার করতে পারতেছেন। এই জন্য আপনি যদি একটা খামার করেন, নিজে আগে বুঝতে হবে, শিখতে হবে। এই জন্য আগে বুঝে শুনে আপনারা এসে খামারে ভিজিট করে অভিজ্ঞতা নিয়ে পরে ছাগলের খামার করেন। এটা আমার বার্তা, আমি এটা আপনাদের বরাবর বলে আসি যে এইভাবে আপনারা শুরু করেন, নাকি ভাই? হ্যাঁ, কি বলেন? আপনারা যে 4-5টা পালেন, আপনারা অভিজ্ঞতাকে এটাই বলে নাকি? হ্যাঁ, আমার অভিজ্ঞতা এটাই বলে, দেখতে হবে আগে, খামার ঘুরতে হবে, আসলে কিভাবে লালন পালন করা হচ্ছে, কি খাচ্ছে, কিভাবে থাকলে ছাগল ভালো থাকতেছে, এগুলা সব কিছু দেখা শুনে আপনি ছাগল পালন করলে আপনার লসের দিক হবে না। কিন্তু লসটা কিন্তু মিডিয়ার সামনে কেউ আসবে না যে না, আমার না। লস হয়েছে, কারণ এই জিনিসটাই হচ্ছে আমাদের সমস্যা। এই লস জিনিসটা সামনে আর আসে না, লাভটাই শুধু আসে। কিন্তু এই জন্য আমরা বলি, প্র্যাকটিক্যালি আমরা যাই, লসটা হয় এরকম, এই যে এই সমস্যা। আর ছাগল বেশিরভাগই নেওয়ার পরে খাবার খায় না, বিভিন্ন সমস্যা থাকে, না খাইতে খাইতে ছাগল নাই মোটা, শুকায় গেলে কি হয়, এটা খামারই বলা উচিত। তারপর আমি বলি, কারণ হচ্ছে আমি প্র্যাকটিক্যাল বিভিন্ন খামারে যাই, আপনাদের জন্য এই কথাগুলো বলা এই ভিডিওতে, কারণ ছোট একটা ভিডিও তাই বলে দিচ্ছি। যাই হোক, বেশি কথা বলবো না। আপনারা যারা খামার করতে চাচ্ছেন, দেখে শুনে ভালো মানের একদম চঞ্চলতা দেখে সুস্থ ছাগল কিনুন। আর অবশ্যই আপনার যে নাম্বারটা দেওয়া হয়েছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, হোয়াটসঅ্যাপ সব আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যারা সরাসরি আসতে চাচ্ছেন, এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন, কোনো প্রবলেম নাই। কারণ উনি ব্যবসায়িক না, উনি হচ্ছে খামারি, ওনার বাড়িতে পালে এই কয়েকটা ছাগল, মাঝে মধ্যে কিনে বিক্রি করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, পরবর্তী আবার হয়তো ভালো কিছু নিয়ে আসবো। হ্যাঁ, এর থেকে ভালো কিছু আনার আশাবাদী আছে, আপনার দর্শকের সমস্যা নাই, দেখতে পাবে। আর বর্ষার দিনে চেষ্টা করবেন বিলের ঘাস না খাওয়ানোর জন্য, শুকনা জায়গায় রাখতে হবে, সমস্যা হবে, কারণ পেটে পায়খানা হবে। এই জন্য আপনার শুকনা দানাদার খাবার, শুকনা যে খাবারগুলা, এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, নাকি? হ্যাঁ, ওকে। আর এমনি আপনি দেখলাম কাঁঠাল পাতা খাওয়াচ্ছেন, কাঁঠাল পাতা কি মাঝে মধ্যে খাওয়ান না? কাঁঠাল পাতা খাওয়াই, মানে দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন খাওয়াই। আর দানাদার খাবার? দানাদার খাবার এখন প্রতিদিন দিচ্ছি, মানে বর্ষার সময় তো ঘাস পানি কম, এখন দানাদার একটু বেশি যাচ্ছে। কি কি দেন দানাদার খাবার? দানাদার হচ্ছে আমি অ্যাঙ্কারের ভুসি, পোয়াল, গমের ভুসি, এগুলাই দিই, মাঝে মধ্যে খোল দেই, এগুলো মিক্স গরুর যে খোল খাওয়ানো হয় ওইটা দিলে ছাগল সুন্দর থাকে, তেলাক্ত ভাব থাকে। এক একজন এক এক ক্যাটাগরি, তো এটাই অভিজ্ঞতা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কি ভিডিও থাকছে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।